সন্দেশখালীতে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাজ্যের দুই প্রতিমন্ত্রী পূর্ণিমা চ্যাটার্জি এবং সুমনা সরকার ও বিজেপির রাজ্য নেতৃত্বরা। রাজ্যে পালা বদলের পর বিভিন্ন সময়ে সন্দেশখালীতে রাজনৈতিক খুন হওয়া 10 জনের পরিবারকে শ্রদ্ধা জানানো হয়। সন্দেশখালীতে শেখ শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে সক্রিয় প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে সন্দেশখালী ভাঙ্গিপাড়াতে গত 2019 সালের 8ই জুন প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল, দেবদাস মণ্ডলকে খুন হতে হয়। এছাড়াও বিভিন্ন সময়ে আরও 7 জন বিজেপি কর্মীকে তৃণমূল দুষ্কৃতীদের কাছে খুন হতে হয়েছিল। এই 10 জন বিজেপি নেতা কর্মীদের আত্মবলিদানকে স্মরণে রেখে আজ সন্দেশখালী কানমারি বাজারে ভারত সেবাশ্রম সংঘের মাঠে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা আয়োজন করা হয়। শ্রদ্ধাঞ্জলি সভায় উপস্থিত থেকে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানান রাজ্যের দুই প্রতিমন্ত্রী শ্রীমতী সুমনা সরকার ও শ্রীমতী পূর্ণিমা চ্যাটার্জি, সন্দেশখালীর বিধায়ক সনৎ সর্দার ও বসিরহাট জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য প্রমুখরা। সকল শহীদ পরিবারকে সম্বর্ধিত করে রাজ্যের দুই প্রতিমন্ত্রী সম্বর্ধনা নিতে এসে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। মন্ত্রীরা তাদের আশ্বাস দেন দোষীরা কেউ ছাড়া পাবে না। শ্রদ্ধাঞ্জলিতে এসে শুধু একটা কথাই বলবো যে যারা শহীদ হয়েছেন তাদেরকে হয়তো ফিরে পাবো না, কিন্তু তাদের রক্তের মধ্যে দিয়ে আমাদের বেঁচে থাকবে, তাদের সমস্ত স্মৃতিগুলো বেঁচে থাকবে এবং ভারতীয় জনতা পার্টি আজকে ক্ষমতায় এসেছে তাদের রক্তের মাধ্যম দিয়ে। এটা আমাদের কাছে অত্যন্ত মানে কি বলবো, যেমন বেদনাদায়ক তেমন খারাপ লাগে যে বিগত দিনে যে সরকারটা ছিল তারা শুধু বাংলার বুকে রক্তের হোলি খেলে গেছে, মানুষের কথা ভাবেনি। তাই তো আজকে পদ্মাবতীর মতো মহিলারা যারা আছেন তারা তাদের স্বামীকে হারিয়েছে, কেউ বা তার ছেলে সন্তানকে হারিয়েছে, কোনো বোন তার ভাইকে হারিয়েছে। এটা বিগত দিনের সরকার 15 বছর যে সরকারটা ছিল মানুষকে খুব অতিষ্ঠ করে তুলেছে। এটা অত্যন্ত আমাদের কাছে খারাপ লাগছে। দেখলাম তো অনেকেই কান্নায় ভেঙে পড়েছিলেন এবং নৃশংসভাবে একজনকে পাওয়াও যায়নি এখনো পর্যন্ত, জানেন সেই জায়গা থেকে। দেখুন, বর্তমান সরকার আপনার সরকার আপনার পাশে, আর তার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার নাম আপনারা জানেন যে লড়াইয়ের যদি আরেক মুখ হয়ে থাকে, আন্দোলনের যদি আরেক মুখ হয়ে থাকে, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। আর তিনি ঠিক খুঁজে খুঁজে বের করবেন কে বা কারা সেদিন আমাদের সমস্ত কার্যকর্তাকে শহীদ করেছিলেন। মানুষ তাদেরকে ছাড়বে না, এটা জেনে রাখুন। আমার খারাপ লাগছে যে বাহাতে আপনি দাঁড়িয়ে আছেন, সেই দিনটি ছিল জামাই ষষ্ঠী। আমার এখনও মনে আছে সেই দিন হামলা চালিয়েছিল নৃশংসভাবে ওনার বাড়ির মধ্যে দৌড় করিয়ে শাহজাহানের বাহিনী। ছোট্ট করে শুধু বলবো, দেখুন উনি একজন নারী শক্তি, আমিও একজন নারী শক্তি। এটা আমার কাছে অত্যন্ত খারাপ লাগছে যে তার সিঁদুরটা মুছে ফেলেছে ওই শেখ শাহজাহানের মতো এরকম দস্যুরা। আমি বলবো বাংলার বুকে তাদের কোনো ক্ষমা নেই। আগামী দিন বিচার হবে, বিচার হবে। আইনের পথে চলছে, আর বাংলার মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। তিনি তার বিচার আদায় করেই ছাড়বেন, তাকে ছাড়া যাবে না।